দাদু কেমন আছো তোমরা? এই তো তোর দাদুর পেটে সমস্যা হয়নি তো? না অসুবিধা হয়নি তো? হ্যাঁ চল তাহলে চল আমি চাই নানু কই? আসতে তো হলোই। চলে আস। খুব ভালো, খুব খুশি আমি। খুশি? হ্যাঁ আচ্ছা দিস ইজ নট ফেয়ার। একদমই ঠিক হলো না কাজটা। দাদুর সাথে কি এই প্ল্যান কথা বলে? আমি জানি এটা তোমারও হাত আছে, তুমি এই প্ল্যানের মধ্যে যুক্ত, তাই না? কিন্তু বিশ্বাস করো মা, আমি দরকার হলে একটা কলা গাছ বিয়ে করবো, তারপর আমি শাওনকে বিয়ে করবো না। ইম্পসিবল, নো। তুই যদি রাজি থাকিস তাহলে এই সপ্তাহের মধ্যেই রুম্পার সাথে তো বিয়েটা দিয়ে দেবো, তারপর নাচ বইয়ের মুখ দেখে আমি ফটো তুলবো। কি রে? আরে তার মানে তোমার অসুস্থতার কথা বলে আমাকে এখানে এনেছো? এইগুলো তোমার মনে? শুধু আমরা সোজা সাতটা কথা বলতে চাই, যদিও আমরা সিদ্ধান্ত নিয়েছি, তারপরও ভদ্রতার খাতিরে ওদের দুজনের মতামত আমি জানতে চাইবো। প্রথমে রুম্পা, কি করলে তুমি আমার নাতিকে বিয়ে করবে? আমি কোনো কিছুতেই আপনার নাতনি বিয়ে করবো না। এতে যদি সারা জীবন আমরা অবগত থাকতে হয় তো সেটাই থাকবো। তোমার তরফ থেকে আমার নাতনিকে বিয়ে করতে কোনো আপত্তি আছে? অবশ্যই আপত্তি আছে। শুধু তোমার নাতি কিনা আপত্তি না, এই মুহূর্তে আমার বিয়ে নিয়ে আপত্তি আছে। কিন্তু এই মুহূর্তে বিয়ে শাদী করে আমার লাইফটাকে স্পয়েল করতে চাই না। এমন হতে পারে যে আমি বিয়ে শাদী না করে চিরকোমা থেকে গেছি। ওয়াসিমের কথা তোমরা ভুলে গেছো? তো আমাদের মতামতের কোনো গুরুত্ব নেই তোমাদের কাছে? এক্স্যাক্টলি। আমি ঠিক করেছি আমি নেক্সট উইকে ব্যাক করবো। প্লিজ। আর ঢাকায় যে কটা দিন আছি এর মধ্যে আমি ঢাকার বাইরে কোথাও গিয়ে ঘুরে আসবো। একটা রিসর্ট আমি বুক টুক করে ফেলছি, 3 রকম থেকে আসবো। আমার শান্তিতে থাকাটা ইম্পর্টেন্ট। ও গ্রেট, শান্তি পাওয়া যায়। সকলকে নিয়ে থাকলে তবেই তো শান্তি। সবাই মিলে যাচ্ছি মানে? আরে ওটা আমার রেকর্ড ভ্যাকেশন, ওখানে আমি কাউকে অ্যালাউ করবো না। আমরা সকলে মিলে যাবো, বাস ফাইনাল। খুবই ভালো হলো, আমরা তো সবাই মিলে যাবো। পাশাপাশি কদিন থাকতে দেখা যাবে অটোমেটিক ওদের মনটা বদলেও যেতে পারে। আরে বাবা, সংসার করতে কি লাগে? তাই মায়া, মমতা, ভালোবাসা তো এগুলো সব অটোমেটিক হয়ে যাবে যখন পাশাপাশি থাকবে, কথা বলবে। দারুণ লাগে, চলো ওকে ফাইনাল বন্ধু। কিন্তু কোনো কিন্তু না, চলে যাচ্ছি। দাদু আমি যাবো না, দাদু না, আরে আমার কথা দাদু যাবো না, শুনবে, আমি যাবো না। এই যে, আসেন। কই কি রুলস রেগুলেশন। কি? ডেইলি লাইফের সকল কাজের জন্য ভাগাভাগি করে নিতে হবে। মানে যেমন টুম্পা ব্রেকফাস্ট রেডি করবে, শাওন ডিনার রেডি করবে। Impossible, আমি সব করতে পারবো না। ডিনার আমি আর লাঞ্চ কে করবে তাহলে? আজ আমি আর তুমি করবো ভাগাভাগি করে। সেটা বলো। সেটা ওদের দুজনকে করতে হবে, বাকিগুলো আমার। আমরা কে? দুই, একমাত্র ভালোবাসার ক্ষেত্রেই বাড়াবাড়ি গ্রহণযোগ্য, অন্য কিছুতে নয়। এটা কিন্তু টর্চার। ঠিক আছে, আমার শুধুমাত্র পছন্দ হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট রেডি করবে, বাস। আপনাকে কি আমি কিছু বললাম না? আর ভালোবাসবে নাকি? নাতিকে ভালোবাসবে। এই যে মহারানী কি সুন্দর শুয়ে শুয়ে মোবাইল সার্চ করছে। সকালে নাস্তা বানানোর কথা কার? ব্রেকফাস্ট টাইম পার হয়ে লাঞ্চ টাইম হয়ে যাচ্ছে। নাস্তা কই? আমি ব্রেকফাস্ট করবো না। এই যে হ্যালো, আপনার নাস্তা করার কথা বলছি না, আপনার আজকে নাস্তা বানানোর কথা, সেটার কথা বলছি। আমাদের নাস্তা কই? আমি যেহেতু ব্রেকফাস্ট করবো না, সো কে করবে কে করবে না সেটা আমি কেয়ারও করি না। দাদু আর নানু মিলে একটা রুলস করেছে, তুমি প্রথম দিনই রুলস ব্রেক করছো। আই ডোন্ট কেয়ার। আর শোনো না, আমি একজন ভদ্র মেয়ে, তো আমার রুমে টোকা দিয়ে ঢুকে যাবে না, অভদ্র লোকের। আমি অবশ্য আই শাওন, দরজা কিছু কেন? শাওন তোরে আমি, শাওন দরজা খোলো। দাদা আমি বিচার চাই। বিচার কি বিচার বলবি তো? বলছি কিসের বিচার? সকালের নাস্তার বিচার। সকালের নাস্তা কই? কার বানানোর কথা ছিল? আমি নয় না খেয়ে থাকবো, আমি একটা জোয়ান মানুষ, কিন্তু তোমরা দুজন আহারে না খেয়ে থাকবে, দুটো অসহায় প্রাণী। তার আগে এইটার বিচার করো, আমাকে কেন ওয়াশরুমের মধ্যে আটকে রাখো? তার আগে নাস্তার বিচার কে করবে? পেটে কিছু পড়লে তারপরে না পিঠে সয়। ছি ছি ছি, নানু এই মেয়ের সাথে বিয়ে ঠিক করেছো? এই মেয়ে প্রথম দিনই রুলস ব্রেক করে। ওনার বউ এমন তো কথা ছিল না। আপনার জন্য আমার নাস্তা বানাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি আপনার জন্য নাস্তা বানাতে পারবো না। আই সরি, বাই। ওকে বাই, টাটা। নাস্তা না হয় বানাইনি, তারপরে না খেয়ে থাকবি না। কি বলবো? নেবে নাকি? না না বাবা, যথেষ্ট। দাদু না না, হ্যাভি রান্না হয়েছে, জোশ। আরে হবে না, ওর জন্য তো হবু জামাই স্পেশাল রান্না করেছে। প্লিজ, প্রথমত আমি কারো হবু জামাই না। রান্না করতে অনেক যোগ্যতা লাগে, অযোগ্যরা সবকিছু পারে না, অযোগ্যরা পারে শুধু খেতে। তোমাদের কথা মেন করছে না আবার। আমার হচ্ছে যে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, খাবারটা খাওয়ার পরে আমার সবকিছু জ্বলতেছে। তুমি খেও না প্লিজ, খাবো তো বন্ধ করো, এই খাবার খেও না, মারা যাবে, টাকা দিয়ে খাবো। এই যে হ্যালো, ভূত একটা বুদ্ধি নেই, রাতে ঘুমাও কি করে? আমি তো আমার রান্না করে খাবারই গেলে তাহলে পেটটা ফাড়ি না, দেখবি যে আমার খাবার লাভালাভি করছে। এত বড় অপমান, দিলাম না আপনার খাবার, আমি খাবো না কোনো খাবার। খাবো না বললো, আপনার একটা মাংসের হাত দিয়েছে। আমরা একটা খেলা খেলবো, বস। ও সঙ্গে ডাক, সঙ্গে ডাক। আমি পারবো। ডাক তো। শাওন, শাওন। কে রে? হ্যাঁ বেয়াদব, নাম ধরে ডাকছো কেন? ঠিকই তো বলেছে, হবু জামাইয়ের নাম ধরে কে ডাকে বলতো? নানু সরি সরি, বস বস বস। কাগজ নাও, এই তোমার কাগজ নাও। আচ্ছা দেখো, আমি প্রশ্ন করবো, যে প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখবে। উত্তর লিখে আমাকে জমা দিবে, ঠিক আছে? প্রিয় রং, প্রিয় খাবার, প্রিয় ফুল, প্রিয় ঋতু, সমুদ্র না পাহাড়? সব জমা দাও, ঠিক আছে? দাও আমাকে জমা দাও। কি হবে? আরে দেখ না কি হয়। প্রিয় রং, রুম্পা লিখেছে নীল, আর খাওয়ান লিখেছে
মিল বাবা মিলে গেছে। আচ্ছা মিলে গেল দুজনে? হ্যাঁ প্রিয় খাবার রুম্পা লিখেছে খিচুড়ি, শাওন লিখেছে খিচুড়ি। হ্যাঁ আমি কিছু নিয়েছি আপনার ওটা তেহারি হবে তোমরা না 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 লিখেছে খিচুড়ি, এখন তেহারি বললে তাহলে না। এবার হচ্ছে প্রিয় ফুল, রুম্পা লিখেছে গোলাপ, আর কেউ তো গোলাপ। মানে কি? আপনি কমন জিনিস সেটা এরপরে হচ্ছে সমুদ্র না পাহাড়, রুম্পা লিখেছে সমুদ্র, শাওন লিখেছে মাই গড অবশ্যই সমুদ্র। না আমি খেলা খেলবো না। কোন ধরনের খেলা? খেললাম না আমি কোনো খেলা। মনে হচ্ছে দুজন মিলে মিস করে করেছি। না না তোমরা যেটা ভাবছো ওরকম কিছু না, আমি তোমাদের বুঝে বলি মানে তুমি তোমার নাতনিকে তো একটু বোঝাতে পারো নাকি? মেয়েদের তো একটু নরম হতে হয়। মানে এখন সমান তালে যদি এখন ছেলের সাথে সে একই রকম জিদ করে তাহলে তো আমরা একটু মায়ের যাতে একটু নরম সরম হবে। কিছু শেখাওনি তুমি? বাহ 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 বাহ। যত দোষ নন্দ ঘোষ আমার উপর দোষটা চাপিয়ে দিলে। তুমি তোমার নাতিকে শেখাতে পারো না? কি শেখাবো আমার নাতিকে? তোমার তোমার যেটা আমাকে শেখাতে বলছো আমার নাতনিকে, তুমি সেটাই তোমার নাতিকে শেখাও। যে আচরণ তোমার নাতনি করে আমার নাতির সাথে, সে ওইরকম আচরণ না করে যাবে কোথাও? ও তখন ছিল না অভদ্র। সবই আছে সবই আছে, কিন্তু দুজনকে একটা জায়গায় হতে হয়। মনের মিল, চিন্তা ভাবনার মিল সব এক জায়গায় হতে হয়। শেখাতে হবে। কি শিখিয়েছো তুমি? আর তো মনে হয় তুমি কিছু শেখাও। কি বলছো তুমি? আমি যতটা শিখিয়েছি তুমি তাও শেখাওনি তোমার নাতিকে। কি আবার হবে? তোমাদের জন্য আমাদের দুজনের মধ্যে এখন ঝগড়া হচ্ছে, বন্ধুত্ব নষ্ট হচ্ছে। কি হয়েছে? তোমরা দুজন মিলমিশ করে থাকতে পারিস। তুই ঝগড়া করিস, তুই ঝগড়া করিস, তুমি ঝগড়া আমাদের মধ্যে সংক্রামিত হয়েছে, আর দুজনের বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ নষ্ট হোক, আমি চাই নষ্ট হোক। আসলে হ্যাঁ আমি চাই তোমার সাথে আমার বন্ধুত্ব রাখা লাগবে। বেবি থাকবি, তার সঙ্গে আমার সাথে তুই যাও তো, কেন ভালো লাগে না আমার। কি হলো? ঝামেলার মধ্যে পড়ে গেলাম বলো তো। কি করছে? ঘুম আসছিল। তুমি ঘুমাবে না? আমার ঘুম আসছে না। রূপা কিছু নেই। দাদু সালাম। ওয়ালাইকুম সালাম। বসো। হঠাৎ কি মনে করে? এমনি দিলাম খোঁজ খবর নেওয়ার জন্য। কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো। তা বলে ফেল, কি বলতে চাস? দাদু দাদু সেদিনের জন্য আমি এক্সট্রিমলি সরি। সে কি, তুই সরি বলবি কেন? আরে দোষ তো করেছে আমার নাতনি, ওরই তো সরি বলা উচিত। দাদু প্লিজ। রূপা অনেক ভালো একটা মেয়ে, প্রবলেমটা আসলে আমার। শুধু শুধু আমার আর রূপার জন্য তোমাদের এতদিনের ফ্রেন্ডশিপে ফাটল ধরবো, কিন্তু বিশেষ করে আমি না মন থেকে চেয়েছি যে আমরা সবাই মিলে একসাথে থাকি, ভালো থাকি। তুমি আর নানু দুজনে তো আমার কাছে সেম, খালি একজন বুড়া আর একজন বুড়ি। এখন আর অত পটিয়ে লাভ নেই বাঁচাদো। রুম্পার বিয়ে ঠিক হয়ে গেছে, আগামীকাল এনগেজমেন্ট। ছেলে কি করে জানিস? জামাই কি করছে আমি জানি কি করবো। একটু জেনে রাখ, ছেলে চেহারায় সালমান খান, ঢাকায় মুকেশ আম্বানি, অনেক বেশি মাল খায়। যদিও মাথার চুলটা একটু পাতলা, আর তাতে কি? তা পাতলা চুলের হবু বউ কোথায়? হয়তো ঠান্ডা গেছে, দেখো যাও জীবন ভেতরে পড়ে আসো। জামাই পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। কোনো প্রবলেম? হ্যাঁ প্রবলেম। কোনো প্রবলেম নেই। আমি চাই না আমার এনগেজমেন্ট, বিয়ে, হলুদ কোনো কিছু দিন থাকুক। তুমি কি ঝগড়া ছেড়ে ভালোভাবে কথা বলতে পারো না? হ্যাঁ পারি। সত্যি কথা বলতে ঝগড়া করতে মোটেও আমার ভালো লাগে না। আমারও না। তুমি কি আমাকে একটু সত্যি কথা বলবা? যদি মিথ্যা বলি তাহলে কি করে বুঝবে? এখন তো একটু বড় হয়েছে, চোখ দেখলে অনেক কিছু বুঝি। এই কয়েকদিন আমাকে একটু মিস করেছো। কি মিস? তোমাকে না, তুমি মিথ্যা বলছো, তোমার চোখ দেখে বোঝা যাচ্ছে। ওটাকে মিস বলে কিনা জানি না, জাস্ট ছোটবেলা কিছু মোমেন্টস মনে করছে। কি মোমেন্ট? আমার খুব প্রিয় একটা গেমিং কনসোল তুমি এফএস। তুমি আমার গেমের স্টেশন ভালো কেন? আমি তো চালানোর চেষ্টা করছি। আম্মু! আম্মু! আর তুমি তুমি আমাকে সাইকেলে উঠিয়ে একা ছেড়ে দিয়েছিলে। আমি সেদিন কি না ভয় পেয়েছিলাম। আমি তো শেখাচ্ছিলাম, একা ছেড়ে না দিলে কেউ সাইকেল চালানো শিখতে পারে। তবে এখন মনে পড়লো যখন উল্টে পড়ে গেছিল ওই সময় দৃশ্য থেকে আমি ইটস নট ফানি। সরি, অনেক ব্যথা পেয়েছি। তো তো কি এরপর আমাকে মিস করেছো? হ্যাঁ করেছি, কোনো প্রবলেম? হ্যাঁ প্রবলেম, কারণ আমিও তোমাকে মিস করেছি। আমার মনে হয় আমাদের ঝগড়া করার জন্য হলো একসাথে থাকা উচিত। আমাদের মিল অমিলগুলো অদ্ভুত সুন্দর। তোমারও সমুদ্র পছন্দ, আমারও সমুদ্র পছন্দ। তোমার প্রিয় ফুলগুলো আমার সব সব প্রিয় জিনিসগুলো আগে। হ্যাঁ তুমিও ঝগড়াতে, আমিও। তুমি একটু বেশি, আমি আর একটু বেশি। আসলে ভালোবাসার মতো বোধ হয় ঝগড়াটাও জীবনের অংশ, পার্ট অফ লাইফ। একটুখানি কম্প্রোমাইজ, একটুখানি স্যাক্রিফাইস মানুষকে আসলে নতুন করে ভাবতে সাহায্য করে। আমরা দুজনকে একসাথে থাকতে পারি। হ্যাঁ পারি। আমি না নতুন কাউকে মেনে নিতে পারবো না। আমি অনেকটা পাগলাটা টাইপের, সবাই আমাকে সামলাতেও পারবে না। আসলে সবাই সবার জন্য না। তুমি কি আমার জন্য? মনে হয়? হ্যাঁ মনে হয়। কত পার্সেন্ট জানি না। তুমি লজ্জা পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। দুষ্ট মেয়েরা প্রেমের সময় হয় লাজুক, আর ভীতু ছেলেরা হয় সাহস। তাহলে এখন সাহস করে দাদুকে ম্যানেজ করে। দাদু? হ্যাঁ দাদু মানে প্লিজ, এই ছিল আমার সাহস। বলো। দাদুকে না, ধরো নানুকে ম্যানেজ করার চেষ্টা করে দেখতে পারি। আজ আমি বন্ধ কর, দিন পর একটা ভালো পাত্র পেয়েছি। ভাই ডাক্তার কি হয়েছে? টাকা তো আছে, টাকা।
আমরা আমরা আমাদেরকে চাই। না এখন সব কথা বললে চলবে না, এখন আমাদের হাতে আর সময় নেই। তুমি কিছু বলছো না কেন? তুমি কিছু একটা বলো প্লিজ। কি বলবো? তুই কি আম্বানি? রুম্পার জামাই শুনেছি অনেক টাকা আর হিরোদের মতো সুন্দর। আরে এই যে এই, তোদের জন্য আমাদের দুজনের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাচ্ছিল। আদৌ আমার এত কিছু লাগবে না দা, আমি শুধু ওকে বিয়ে করতে চাই। মা তুমি কিছু বলছো না কেন? মা শোন, তোর কপালে যা আছে যে আছে তাই হবে, আল্লাহ ভরসা। তোর মা ঠিকই বলেছে। এই যা যা, এখন যা, যে যার মতো কাজে যা। আরে রুম্পা রেডি হও, যা। তোমরা তোমাদের ফ্যামিলির ওসিয়াতের কথা ভুলে গেছো। ছি 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 নানু। এই একদম ইমোশনাল ব্ল্যাকমেল করবি না, এখন যতই বল ওসব আর কাজ হবে না। তোদের আর বিয়ে দেবো না, তোর নতুন জামাই চাই। ঠিক আছে, তোমরা বিয়ে দিবে না তো ফাইন, তাহলে আমরা পালাবো। হ্যাঁ পালাবো, আমরা পালাবো, চল। আয় 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 দাঁড়া, কোথায় যাবি? আমি জানতাম তো, আমি জানতাম এরকমই হবে। আরে এই যে বিয়ে, এনগেজমেন্ট, রিসর্টে দুজনের ঝগড়া সবই তো প্রি প্ল্যান। দেখছিলাম কতদিনে তোদের হুশ হয়। এই যে প্রবাদ আছে না একটা, যে গাধা পানি ঠিকই খায়, খোলা করে খায়। হাততালি, অনেক কষ্টের বিয়ে এনে আমার হাততালি। এই তুই হাততালি দিচ্ছিস কেন? গাধার আগে তালি।